أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. رواه মুসলিম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সমগ্র সৃষ্টি জগতের মালিক, নিখিল জাহানের প্রতিপালক, সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক, মানবতার পথ প্রদর্শক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা আল মায়েদার 6 নং আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবায় কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই অত্র আয়াতটির মধ্যে 3টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা পেশ করেছেন। একটি হচ্ছে উজু সম্পর্কে, আরেকটি হচ্ছে গোসল সম্পর্কে, আরেকটি হচ্ছে তায়াম্মুম সম্পর্কে। আমরা আজকের যে আলোচনাটি করব, এই আলোচনাটি আমরা ইতিপূর্বে অনেকে শুনেছি, অনেকে জানি, কিন্তু দেখা গেল সঠিকভাবে সেটা সেভাবে পালন আমরা করছি না। এজন্য পুনরায় আবার এই আলোচনাটি আমাদের করা প্রয়োজন মনে করছি। উজুটা আমরা অনেকেই উজু সম্পর্কে ছোটবেলা থেকে সেই মক্তব থেকে শুরু করে শিক্ষা অর্জন করেছি। কেউ হয়তো হাদিস সম্মত অনুযায়ী করছি, কেউ হাদিসের বাহিরে করছি, কিন্তু আমরা উজু করতে পারি। উজু কি জিনিস এ সম্পর্কে আমাদের ধারণা আছে। এখন উজু শব্দের অর্থটি আমাদের জানতে হবে। বিশেষভাবে ধৌত করা, পরিষ্কার করা, আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্রতার উদ্দেশ্যে বিশেষভাবে ধৌত করা, এটাকে উদুন বলা হয়। আরবিতে শব্দটি এভাবে লেখা, আমরা তো উজু বলি, কিন্তু শব্দটি হলো ওয়াও দোয়াদ ওয়াও হামজা, উদুউন। এটি আরবি শব্দ, এটি ইসলামের একটি পরিভাষা, যার অর্থ হচ্ছে পবিত্রতার উদ্দেশ্যে বিশেষভাবে ধৌত করা, পরিষ্কার করা। পারিভাষিক সংজ্ঞায় যদি আমরা বলি,
এই উজুর আবিধানিক অর্থ হলো পরিষ্কার করা, বিশেষভাবে ধৌত করা, আর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে সালাত, কোরআন তেলাওয়াত সহ অন্যান্য ইবাদতের জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গসমূহ কোরআন এবং হাদিসের আলোকে ধৌত করা এবং মাসেহ করার নামই হচ্ছে উদু। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা মোতাবেক এই অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা এবং মাসেহ করার নামই হচ্ছে উদু। এই উজুর আমরা অনেকে জানি 4টি ফরজ রয়েছে, আবার অনেকে হয়তো আমরা জানি না। আজকে আমরা ইনশাআল্লাহ উজু সম্পর্কে এই মাসালাগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। উজুর 4টি ফরজ রয়েছে, আবার কেউ কেউ বর্ণনা করেছেন 6টি ফরজ রয়েছে। 4টি ফরজের কথা সূরা আল মায়েদার 6 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সমস্ত মুখমণ্ডল ধৌত করা প্রথম ফরজ, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসেহ করা। কেউ কেউ বলছেন মাথার 4 ভাগের 1 ভাগ। বিভিন্ন আলেম বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, তবে সম্পূর্ণ মাথা মাসেহ করাটাই হচ্ছে সুন্নাহ। 4 নম্বর ফরজ হচ্ছে 2 পায়ের টাকনু সহ ধৌত করা। আবার যারা 6টি বলেছেন তারা বলেছেন প্রথমে নিয়ত করা ফরজ, কেননা হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারা কোরআনের এই আয়াতের সাথে আবার হাদিসকে যুক্ত করে 2টি ফরজকে বৃদ্ধি করে বলেছেন যে নিশ্চয়ই প্রত্যেকটি কর্ম নিয়তের উপর নির্ভর করে, এজন্য নিয়ত করা হচ্ছে ফরজ। আর বাকি 4টি, সর্বশেষ আরেকটি হচ্ছে তারতিব করা, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা। মুখমণ্ডল ধৌত করার পরে হাত, হাতের পরে মাথা, মাথার পরে পা, মানে ধারাবাহিকতা রক্ষা করে আসতে হবে। এটা কেউ কেউ ফরজ মনে করেছেন, আবার অনেকে এটাকে সুন্নাতের মধ্যে নিয়ে এসেছেন। তাহলে এই ফরজগুলো আমরা 4টি হোক 6টি হোক আমাদের জানা দরকার আছে। যেহেতু আমরা উজু করি আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করার জন্য, যেহেতু আমরা উজু করি অবশ্যই আমাদের এই ফরজ সম্পর্কে অবহিত হতে হবে। উজুর কয়টি ফরজ আছে, কয়টি সুন্নত রয়েছে। তাহলে আমরা 4টি ফরজ অথবা 6টি ফরজ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করলাম। উজুর মধ্যে কয়েকটি সুন্নত রয়েছে। প্রথম সুন্নত হলো বিসমিল্লাহ বলে শুরু করা। উজু করার শুরুতে বিভিন্ন দোয়া বিভিন্ন ধরনের বইতে আমাদের লেখা আছে, বিভিন্নভাবে আমরা শিখেছি। তো সবচেয়ে বিশুদ্ধ দোয়া হচ্ছে উজুর প্রথমে, সেটি হচ্ছে বিসমিল্লাহ। কি বলে শুরু করব আমরা? এটাই হচ্ছে পরিশুদ্ধ দোয়া এবং সংক্ষিপ্ত এবং বিশুদ্ধ, যা হাদিসের মধ্যে পাওয়া যায়। তাহলে উজুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা এটা সুন্নাহ। তারপরে নাকে পানি দেওয়া এটা সুন্নাত। কুলি করা সুন্নাত। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে 3 বার করে ধৌত করা এটিও সুন্নাত। এবং এক অংশ শুকানোর পূর্বে অন্য অংশ ধৌত করা এটিও সুন্নাত। তাহলে কয়টি সুন্নাত বললাম? প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করা, দ্বিতীয় নম্বর কুলি করা সুন্নাত, তৃতীয় নম্বর নাকে পানি দেওয়া সুন্নাত, চতুর্থ নম্বর এক অংশ শুকাতে না শুকাতে অন্য অংশ ধৌত করা, পঞ্চম নম্বর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করা, এটাও সুন্নাত। আবার কেউ এখানে
তারতিবের কথা উল্লেখ করেছেন সুন্নাতের মধ্যে, যে ধারাবাহিকতা রক্ষা করাও সুন্নত। অনেকে এটাকে ফরজের মধ্যে নিয়েছেন। আর সর্বশেষ হচ্ছে এই যে কান মাসেহ করা, কান মাসেহ করা সুন্নাত, কিন্তু ঘাড় মাসেহ করার ব্যাপারে সুন্নতের মধ্যে আসেনি, ফরজের মধ্যেও আসেনি। অর্থাৎ এ ব্যাপারে বিশেষ কোনো স্পষ্ট সহি দলিল পাওয়া যায়নি। অনেক আলেমরা দেখেছি মক্কা মদিনার এবং ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে, ভালো গবেষণা করে এসে তারা বলছেন যে ঘাড় মাসেহ করা নেই। আবার আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা দেখছি তাদের প্রতি উত্তর দিচ্ছেন যে ঘাড় মাসেহ করলে ঠিক আছে, হাদিসে নেই, কোরআনে নেই, কিন্তু ঘাড় মাসেহ করলে আপনার প্রেশার যদি বেশি থাকে কমে আসবে। বিভিন্ন লজিক যুক্তি ব্যবহার করা হচ্ছে, কিন্তু যেহেতু হাদিস নেই, আপনি আমি যত লজিক ব্যবহার করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 33 নং সূরা আল আহজাব এর 36 নং আয়াতের মধ্যে জবাব দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিনা নারীর পক্ষে কখনো সম্ভব হতে পারে না আল্লাহর এবং তার রসুলের নির্দেশনার উপর নতুন কোনো নির্দেশনা তারা জারি করবে, এটা কখনোই হতে পারে না। কোনো মুমিন পুরুষও করতে পারে না, কোনো মুমিনা নারীও এটা করতে পারে না। আল্লাহ বলছেন, যদি কেউ এটা করে, ওমাইয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু, যে ব্যক্তি এটা করবে, আল্লাহ এবং তার রসুলকে অমান্য করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পতিত হবে। নাউজুবিল্লাহ। এমন অসংখ্য আয়াত রয়েছে এবং অনেক হাদিস রয়েছে অতিরিক্ত, যেটা কোরআন হাদিসে নাই, এমন বানিয়ে করলে কি বিপদ আছে, ভয়ঙ্কর কি শাস্তি হবে, কি আযাব হবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও ব্যাখ্যা করেছেন, বলেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। সুতরাং আমাদের যেটা নেই সেটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা ঘাড় মাসেহ থেকে বিরত থাকার চেষ্টা করব। যেহেতু এটা নেই, লজিক আমরা গ্রহণ করব না, যুক্তি আমরা নিতে চাইব না, আমরা দলিল নিতে চেষ্টা করব। দলিল যদি সহি হয় আমরা আমল করব, দলিল যদি না থাকে, দলিল যদি আসে কিন্তু সেটা দুর্বল, সেটা অগ্রহণযোগ্য একটা দলিল আছে, সেই দলিল গ্রহণ করা যাবে না। কেননা এই বিধানটা, এই ইবাদতটা এবং এই জীবন পদ্ধতিটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন পদ্ধতি। ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন পদ্ধতি ব্যবস্থা হচ্ছে কোনটা? ইসলাম, গ্রহণযোগ্য যেটা, এছাড়া তিনি আর কোনোটা কবুল করবেন না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমরা কয়েকটি সুন্নাত সম্পর্কে অভিহিত হলাম। এক হচ্ছে উজু করার পূর্বে কি করব? বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহ, অন্য কোনো দোয়ার ব্যাপারে সহি সনদ নেই, এটার ব্যাপারে সহি সনদ আছে, বিসমিল্লাহ। দুই হচ্ছে কুলি করা, নাকে পানি দেওয়া, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করা, এক অংশ শুকাতে, না শুকাতে অন্য অংশ ধোয়া। অনেক সময় দেখা গেল অনেকে উজু করতে গিয়ে বসে গল্প করে, গল্প করতে করতে এক অংশ দেখা যায় শুকিয়ে যায়, আরেক অংশ সে ধৌত করছে। এই ধারাবাহিকতা সে নষ্ট করছে, সে একটা সুন্নাত নষ্ট করে ফেলছে। এরপরে হচ্ছে কান মাসেহ করা। সর্বশেষ আরেকটি সুন্নত রয়েছে, সেই সুন্নতটি হলো উজুর শেষে দোয়া পড়া, দোয়া পাঠ করা। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা ফা আহসানাল উযুয়া, যখন কেউ সুন্দরভাবে উত্তম রূপে উজু করে, সুম্মা ক্বালা, অতঃপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া সত্যিকারের হক প্রকৃত আর কোনো রব নাই, আর কোনো ইলাহা নাই। ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার সাথে কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই।
এরপরে ব্যক্তি যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ আপনি আমাকে ওযুকারী অর্থাৎ পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। এই কথা যে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। এই 8টি দরজা যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে উজু করার পরে যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, উজু করার পরে দোয়া পাঠ করা সুন্নাত। তাহলে আমরা যারা দোয়া পড়ি না এখন থেকে দোয়া পড়বো। অনেকেই সুন্নতটাকে আবার ব্যতিক্রম করে আদায় করে, আসমানের দিকে তাকিয়ে এইভাবে করে হাতকে উঁচু করে এভাবে পড়তে থাকে। এটাও কিন্তু সহিহ সনদে প্রমাণিত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উজু সংক্রান্ত বিষয়ে সূরা আল মায়েদার 6 নং আয়াতের মধ্যে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন তোমরা তোমাদের মুখমুখ ধৌত করবে, এরপরে তোমাদের হাত সমূহ কোনই পর্যন্ত ধৌত করবে, এরপরে তোমাদের মাথা মাসে করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করবে। ফাগসিলু, ধৌত করে নেবে। এই 4টি ফরজের কথা এই অংশের মধ্যে আলোচনা করা হয়েছে। তাহলে অত্র আয়াতে আমরা 4টি ফরজ সম্পর্কে অভিহিত হলাম। আমরা এই আয়াতটি ইনশাআল্লাহ মুখস্থ করব, পারবো না ভাই ইনশাআল্লাহ? সূরা মায়েদা 6 নং আয়াত। এরপর আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর তোমরা যদি অপবিত্র থাকো তাহলে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে নাও। জুনুবী অবস্থায় থাকলে আপনাকে সেই ফরজ গোসলটা আগে আদায় করে নিতে হবে, এরপরে আপনি যতবার উযু করেন সেটা আপনার কাজে লাগবে। এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম মারদা, যদি সে অসুস্থ থাকে, আও আলা সাফার, অথবা সফরে থাকে। এরপর আল্লাহ বলছেন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা, যদি সে বাথরুম থেকে এসে থাকে, জরিয়ত ছেড়ে এসে থাকে, স্ত্রী সহবাস করে এসে থাকে, যে ফালাম তাজিদু মা, ওই সময় যদি সে পানি না পায় তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে সে উত্তম মাটি দ্বারা তায়াম্মুম করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পবিত্র করার জন্য আমাদেরকে সকল বিষয় বর্ণনা করে দিয়েছে। যে কেউ অসুস্থ থাকলে অথবা সে যদি সফরে থাকে, সফরে আছে, সে পানি পায় না, তার সামনে পানি নেই, কিন্তু সালাতের আজান হয়েছে, সালাতে জামাত শুরু হয়ে যাচ্ছে, সে কি করবে? ওখানে তায়াম্মুম করবে উত্তম মাটি দ্বারা, সাঈদান তাইয়্যিবান ফামসাহু, উত্তম মাটি দ্বারা মাসহ করে নেবে, বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তার মুখমণ্ডল এবং তার হাত সমূহ। তায়াম্মুম শব্দটির অর্থই হচ্ছে মনোনিবেশ করা, মনোনিবেশ করা, ইচ্ছা পোষণ করা, আপনার পবিত্রতার ইচ্ছা পোষণ করা, এটা হলো তায়াম্মুমের অর্থ। এজন্য তায়াম্মুমের ফরজের মধ্যে অনেকে নিয়ত করাটাকে ফরজ বলেছেন। তাহলে নিয়ত মানে উদ্দেশ্য করে নেওয়া যে আমি পানি পাই নাই, অথবা আমি অসুস্থ কিন্তু আজান হয়েছে, পানি ব্যবহার করলে আমার অসুস্থতা বেড়ে যেতে পারে, অথবা সফরে রয়েছেন, পানি নাই কিন্তু সালাতের টাইম হয়েছে, অথবা বাথরুম থেকে বের হয়েছেন, আপনার উজু শেষ, উজু ভেঙে গেছে, আপনি এখন সালাতের জন্য প্রস্তুতি নিতে হবে, তখন আপনি মাটি পেয়েছেন, ওই মাটি অথবা মাটির যে ধুলা, মাটি যদি স্পষ্টভাবে নাও পান, আলেমরা মত দিয়েছেন যে মাটির প্রয়োজনে ওই ধুলাটা যেটা পড়ে থাকে ওইটার উপরেও তায়াম্মুম করে নিতে পারবে প্রয়োজনের স্বার্থে। যেহেতু অনেক জায়গায় এখন আপনি দেখা গেল এমন জায়গায় গেলেন সেখানে ধুলাবালি আছে কিন্তু মাটি নাই, কিন্তু আল্লাহ বলেছেন কি সাঈদান
তাইয়িবান ফামসাহু। তা আগে দেখতাম আমাদের মুরব্বীরা এই মাটি তায়াম্মুমের উদ্দেশ্য করে একটু মাটি বানিয়ে তার যেই জায়গায় যাইতেন সেই জায়গার জন্য তার ওই ব্যাগের ভিতরে রেখে দিতেন, যে কোনো সমস্যায় পড়লে পানি না পেলে অন্তত যেন সে তায়াম্মুম করে নেয়। দেখেন তারা কত বেশি অ্যাক্টিভ ছিলেন। অথচ এখন যত মাটির সংকট, তার চেয়ে বেশি ভালো অবস্থা ছিল পূর্বে, কারণ সেই সময় এত ঘর বাড়ি এত কিছু হয় নাই, মাটি ছিল। তারপরও তারা উত্তম একটা মাটিকে পরিপাটি করে তারপরে সুন্দর করে যত্ন করে রাখতেন। এজন্যই যে সফরে গেলে বা প্রয়োজনের স্বার্থে বা অসুস্থ হয়ে পড়লে ওই মাটিটা ব্যবহার করে সুন্দর করে তায়াম্মুম করে নিতেন। তাহলে তারা আমাদের চেয়ে বেশি ইসলাম সম্পর্কে দেখা যায় গুরুত্ব বহন করতেন। তা আমরা ইনশাল্লাহ এই বিষয়টি আবার চালু করবো, ইনশাল্লাহ পারবো না? যে যেখানে যাই ছোট্ট একটা মাটিকে সুন্দর করে পরিপাটি করে শুকিয়ে এটাকে আপনি যেহেতু ইবাদত করবেন, এটা আপনার প্রয়োজন আছে, আর যেহেতু এটা একটা অপশন আছে পবিত্রতার জন্য, আপনার সমস্যা হতেই পারে, হবে বিদায়ী আল্লাহ তাআলা আসমান থেকে এই সকল বিষয় বর্ণনা করে বিস্তারিত বলে দিয়েছেন। আমাদেরকে ওই যে এই সুযোগ নেওয়া যাবে না যে আমি পানি নাই, উযু করতে পারছি না, পবিত্রতা অর্জন করতে পারছি না, স্ত্রী সহজ করে এসেছে, আমার এখন গোসলের পানি নেই, সুতরাং আমার এখন সালাত পড়ার সুযোগ নেই। এই কথা বলার অপশন আসেনি? নাই। কেন নাই? ওই যে আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছেন, এই জন্য আপনাকে ওইভাবে অন্তত করে নিতে হবে। অনেকে তায়াম্মুম করার ক্ষেত্রে বলছেন যে মুখমণ্ডল মাসহে করা এটা সবার জন্য, সবাই বলছেন এটা সমস্ত মুখমণ্ডল মাসহে করতে হবে। একবার মাটিতে হাত রেখে তারপরে সেটা উঠিয়ে মুখমণ্ডল মাসহে করবে, সমস্ত মুখমণ্ডল, অথবা মাটি না হলে মাটি জাতীয় যেই ধুলাবালি সেখানেও আপনি রেখে করতে পারবেন। আল্লাহ তাআলা অন্তর্যামী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, আপনার বিকল্প কোনো ব্যবস্থা নেই, তাহলে আপনি অন্তত এটা করে হলো সালাত করতে হবে। এবার আসুন যদি সালাতের ক্ষেত্রে আরেকটু গুরুত্ব বহন করার জন্য বলি, যে কেউ যদি পানিও পেল না, মাটিও পেল না, এখন সে কি করবে? বা মাটি জাতীয় বস্তুও পেল না, বা তার শরীরে কোনো পোশাকও নেই, এখন আজানের ধ্বনি শুনেছে, সে শত্রুপক্ষ বা এমন কোনো জায়গায় সে নির্যাতিত হচ্ছে, কিন্তু আজানের ধ্বনি সে শুনতে পাচ্ছে, সে ওই অবস্থায় সালাত আদায় করবে। সুবহানাল্লাহ, এটার নাম হলো সালাত। এবং সে এই যে সালাত পড়ছে, আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাজিল হবে, সে রহমত প্রাপ্ত হবে, কিন্তু বাতিল করার সুযোগ নাই। কত দুঃখজনক ব্যাপার, আমরা ইচ্ছা করি সালাতকে বাতিল করে দিই। ঘরে শুয়ে শুয়ে আমরা সালাতের টাইম এখানে চলে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে, এরপরে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা শুয়ে আছি ঘরের ভিতরে, তারপর আমরা আড্ডা খাটে বসে আছি, তারপর আমরা গীবত শেখাতে বসে আছি, অথচ সালাত পড়ছি না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকে জুমার দিনে যে আমরা এত গুরুত্বের সাথে আসছি এখানে, আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের এই শিক্ষাগুলো প্রয়োজন। যে কিন্তু দেখা গেল অন্য ওয়াক্তের ক্ষেত্রে আমরা এতটা গুরুত্ব দেই না, সেটাও ফরজ, সেটাও ফরজে আইন। আপনার এই ফরজ ভঙ্গ হলে কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে, এমনকি এর শাস্তি গ্রহণ করতে হবে। এজন্য সালাত নিয়ে আমাদেরকে উদাসীনতা দেখানো যাবে না। আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহর ডাক যখন আমাদের কানে আসবে, তখন আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আমাদের ইবাদতের জন্য দৌড়ে চলে আসতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে যারা অনেকে বলেছেন যে হাতের কোনোই পর্যন্ত মাসে করা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সহিহ বুখারীর মধ্যে যে বর্ণনা এসেছে, তিনি অকাফুল উজু, কাফুন শব্দটি অর্থ হচ্ছে কবজি। কাফুন মানে কি? কবজি, যে অংশ, এই উপরে অংশ, এই কবজি পর্যন্ত তিনি মাসে করছেন, সহিহ হাদিস আছে। তাহলে আমরা মুখমণ্ডল মাসে করব, আর এই কবজির এই ফিট, কবজির এই ফিট। তায়াম্মুমের এখানে দুইটি ফরজ আমরা স্পষ্টভাবে জানলাম। আল্লাহ বলছেন বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা মুখমণ্ডল মাসে করবে, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমাদের মুখমণ্ডল মাসে করবে আর দুই হাত মাসে করবে। এখন দুই হাতের যেটা স্পষ্ট আমরা হাদিস থেকে পেয়েছি, যেমন কবজি এক পিঠটা আপনি মুখ মাসে করছেন, আর শুধুমাত্র এই উপরের পিঠটা, ডান হাত
এরপরে বাম হাত, শেষ, আর কিছু করতে হবে না। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টে ফেলে দিতে চান না, তোমরা বিপদে পড়ে যাবা, কষ্টে পড়ে যাবা। যেমন ইবাদত না করতে পারলে জাহান্নামের শাস্তি পেতে হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টে ফেলে দিতে চান না। তিনি কি করতে চান? ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বরং তিনি তোমাদেরকে পবিত্রতা অর্জন করাতে চান। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান, তোমাদেরকে পরিশুদ্ধ করতে চান, পরিষ্কার করতে চান। এটা আল্লাহর ইচ্ছা। তাহলে আল্লাহ যেহেতু এটা চান, আমরা ইনশাআল্লাহ পবিত্র থাকার চেষ্টা করব। বাথরুম থেকে আসলে উজু করব। আমরা উজুর 3টা স্তর রয়েছে। একবারে উজু করা যাবে, একবার পানি ব্যবহার করে, এ ব্যাপারে হাদিস এসেছে। 2বার পানি ব্যবহার করে, এ ব্যাপারে হাদিস এসেছে। 3বার পানি ব্যবহার করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে, এভাবে করে 3টা পদ্ধতি আছে। সহিহ মুসলিমের 426 নং হাদিস, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করার জন্য পানি চেয়েছিলেন, তো তাকে পানি দেওয়া হয়েছে এবং তিনি পানি নিয়ে প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত 3বার ধৌত করলেন, এরপরে কুলি করলেন, নাকে পানি দিলেন, এরপরে সমস্ত মুখমণ্ডল সুন্দর করে ধৌত করলেন 3বার, এরপরে মাথা মাসাই করলেন। মাথা কিন্তু একবারই মাসাই করতে হবে। এখন আমরা এইভাবে করে উপরের দিকে উঠিয়ে যখন নিয়ে যাই, নেওয়ার পরে মাঝখান থেকে আবার এই কিনার দিয়ে নিয়ে আসি, কারণ হলো এই পাশের অংশটা এখনো শুকনা রয়েছে, এজন্য আমরা মাথাটা মাঝখান বরাবর যখন এভাবে মাসাই করি, 2 হাত এভাবে করে একত্রিত করে মাথা মাসাইয়ের যে সিস্টেমটা, এই যে 3টি আঙ্গুল এইভাবে করে থাকবে, আর এই 2টি আঙ্গুল আলাদা থাকবে, শাহাদাত এবং বৃদ্ধা, আর বাকি 3টা একত্রিত হয়ে সুন্দর করে মাঝখান দিয়ে যাবে। আবার এটাকে এভাবে করে টেনে কিনার দিয়ে নিয়ে আসবো, যে শুকনাটা যেন মাসে হয়ে যায়। আর এই আঙ্গুলিকে কানের ভিতরে, যেটাকে ইমসাকুন শব্দ বলা হয়েছে, কানের ভিতরে প্রবেশ করি এভাবে করে একবার শুধু, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে সুন্দর করে উপরে পিঠকে সুন্দর করে মাসে করতে হবে, গার মাসে করা যাবে না। তো এইভাবে করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এরপরে পা 3বার ধৌত করেছেন, করার পরে তিনি বলেছেন এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন, ডান পা 3বার, বাম পা 3বার, এভাবে করে আল্লাহ রাসূল উযু করেছেন, আমি দেখেছি। এরপরে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এইভাবে করে সুন্দর রূপে উযু করে এরপরে 2 রাকাত সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্দর করে এভাবে করে উযু করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন সাহাবীদেরকে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় জানাবো না যার মাধ্যমে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ বলুন। ক্বাল, আল্লাহ নবী বলেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহ, কষ্টের সময়ও যথাযথভাবে উযু করা। যে ব্যক্তি কষ্টের সময় যথাযথভাবে উযু করে তার গুনাহসমূহ ক্ষমা করা হয়, আর তার জন্য একটি মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। মর্যাদা মানে হচ্ছে সওয়াব, মর্যাদা, সম্মান, এটা আল্লাহ বৃদ্ধি করে দেন। যার সওয়াব যত বেশি, সে দুনিয়াতেও সম্মানের মধ্যে থাকবে, আখিরাতেও তাকে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। এটা টাকা পয়সার চেয়ে অনেক বড় দাবি। তাহলে এরপর আল্লাহ রাসূল বললেন যে ওয়াকাসরাতুল খুতওয়া ইলাল মাসাজিদ, এবং বেশি বেশি করে মসজিদের দিকে গমন করে, যে ব্যক্তি বেশি বেশি মসজিদের দিকে যায়, বেশি বেশি বলতে ধরেন 5 বার 5 ওয়াক্ত সালাতে, যে ব্যক্তি বেশি বেশি মসজিদের দিকে গমন করে, আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ, এরপর আল্লাহ নবী বলেন যে এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষায় যে ব্যক্তি থাকে, তাকে আল্লাহ ক্ষমা করে দেন, তার জন্য মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ।
তাহলে এই মর্যাদার কাজগুলো, এই ক্ষমার কাজগুলোই তো আমাদের করতে হবে। আল্লাহর কাছে তো আমাদের ক্ষমাই চাইতে হবে, মর্যাদাই কামনা করতে হবে, সফলতাই কামনা করতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা আর আমাদের নাই। ফাযালিকুমুর রিবাত, আল্লাহ রসুল বললেন এটা হলো সীমান্ত প্রহরা। দেখেন, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, মুসল্লি আসুক আর না আসুক, অন্তত এরা তিনজন এই জায়গাটাকে কি করে, আবাদ করে বেড়ায়, করে না? কোনো সময় একজন আসে না আসে, মুসল্লি একজন তার প্রয়োজনে আসতে পারলো না, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারা কি প্রায় নিয়মিত এখানে খেদমত করে। তাহলে তারা কি করে? দিনের পাহারা দেয়। ফাযালিকুমুর রিবাত, এটা সীমান্ত প্রহরা দিয়ে কি বোঝানো হয়েছে? সীমান্ত রক্ষীরা দেশকে রক্ষা করার জন্য সীমান্তে পাহারা দেয় না? তো ঠিক ইসলামকে পাহারা দেয় এই শ্রেণীর লোকেরা, যারা সুন্দর করে কষ্টের সময় উযু করে, যারা বেশি বেশি মসজিদের দিকে গমন করে, যারা এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষায় থাকে, এরা ইসলামকে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদের হতে হবে না ইনশাল্লাহ? আর যারা সীমান্ত পাহারার কাজ করে আমরা তাদেরকে সম্মানের চোখে দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন সর্বশেষ, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদের উপর তিনি নিয়ামত পূর্ণ করে দিতে চান, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাদের উপর নিয়ামত পূর্ণ করে দিবেন, এজন্য আমাদেরকে পবিত্র করতে চান। পবিত্র করার জন্য তিনি বিস্তারিত বর্ণনা করেছেন, কি কি কাজ থেকে আসলে অপবিত্র জায়গা থেকে কেমনে পবিত্র হতে হবে সেই বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তিনি তোমাদের কষ্টে ফেলে দিতে চান না। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম, আল্লাহ বলছেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, তিনি তোমাদেরকে কষ্টে ফেলে দিতে চান না, বিপদে ফেলে দিতে চান না, তোমরা কষ্টে পড়ে যাও, এটা আল্লাহ চান না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান, ওয়ালিউতিম্মা নি'মাতাহু, এবং তিনি তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে চান, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ অনুগ্রহশীল। আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে উযু করা শিখব এবং উযুর শেষে দোয়া পড়ব। উযু করে আমরা মসজিদের দিকে গমনের উদ্দেশ্যে উযু করে বের হলেও আমাদের জন্য আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। ইযা তাওয়াদ্দা ফা আহসানাল উদুয়া, যদি কেউ সুন্দর করে উযু করে, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যদি কেউ সুন্দর করে উযু করে, সুম্মা খারাজা ইলাল মসজিদ লা ইউখরিজুহু ইল্লা সালাহ, শুধুমাত্র সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করতে থাকে, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিয়াত লাহু বিহা দারাজা, আল্লাহ রাসূল বলছেন, তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার এক একটি পাপ আল্লাহ ক্ষমা করে দেন, এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য এক একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা রুফিয়াত লাহু বিহা দারাজা, তার এক একটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এবং উযু করলে উযুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন যে ফোঁটাগুলো পড়তে থাকে, প্রতি ফোঁটায় ফোঁটায় তার গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেন, তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মনোযোগের সাথে আমাদের কি করতে হবে? উযু করতে হবে। যেভাবে হাদিসে আছে সেভাবে করে আমরা উযু করব, উযু শিখব, এবং সুন্দর করে উযু করে আল্লাহর সন্তুষ্টির জন্য, সালাত অর্জনের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, অন্য অন্য ইবাদতের জন্য পবিত্র পরিষ্কার থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।